পুলিশের অ্যাকশন সে দৃশ্যটা দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে দেখছেন হিজবুত তাহরীর নামে গঠিত উপরে কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেট মারার চেষ্টা করছে এবং দেখছেন এই মুহূর্তে দেখছেন একজন হিজবুত তাহরীর নামে কর্মীকে কিন্তু পিটাচ্ছে পুলিশ। নাকের ডগায় সিরিয়া, চোখের সামনে আইসিস, বাংলাদেশটাও সিরিয়া হয়ে গেল। পাকিস্তানটা যদি হতো তাহলেও এত চিন্তা ভাবনা ছিল না, কারণ পাকিস্তান প্রথম থেকেই তাদের নীতি একেবারে সুস্পষ্ট করে দিয়েছিল। কিন্তু তা বলে মোহাম্মদ ইউনূস একেবারে বাংলার মাটি বাংলার জল বাংলাদেশকে যে একেবারে সিরিয়া বানিয়ে আইসিসের হাতে তুলে দেবে, এটা কারোর ভাবনার মধ্যে ছিল না। কত সুন্দর প্ল্যান বলুন তো। কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো যাতে বাংলাদেশে চাকরিতে কোনো কোটা না থাকে। সেই কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করলো আমেরিকার পেট্রো ডলার। সেটা হয়ে গেল শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন। নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, তাতেও শান্তি হলো না। এবার গোটা বাংলাদেশটাকে একেবারে সিরিয়ার আইসিস এবং মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। এবং এই যে ছাত্র আন্দোলন, ছাত্র কারা? ছাত্রদের সঙ্গে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর যোগাযোগ রয়েছে এবং হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনের এক নেতা মাহফুজ আলম হচ্ছেন এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি বকলমে প্রধানমন্ত্রী, সেই মোহাম্মদ ইউনূসের পরামর্শদাতা মাহফুজ আলম। ফলে সেই হিজবুত তাহরী একেবারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যে একেবারে রাজধানীর পল্টন মোড়ে বিশাল জনসভা করবে, মিছিল করবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইউনূসের পুলিশ আটকাবার চেষ্টা করলো, কিন্তু তীর হাত থেকে বেরিয়ে গেছে। মোহাম্মদ ইউনূসের তীর হাত থেকে বেরিয়ে গেছে, সেটা ফেরাবার আর কোনো উপায় নেই। ভোট, এবং সেই ভোটে আওয়ামী লীগ শেখ হাসিনাকে অংশগ্রহণ করতে দেওয়াই একমাত্র হচ্ছে এর সমাধান, না হলে আর কিচ্ছু হবে না। বাংলাদেশ মৌলবাদী জঙ্গিদের হাতে চলে গেছে। আর কি কি হলো? অনেকগুলো খবর জমা হয়ে আছে বাংলাদেশ সম্পর্কে, এবং সেখানে ভারতের ভূমিকা নিয়েও। ভারতকে চাপ দিতে আবার শেখ হাসিনার নতুন বিচার পর্ব শুরু করছে মোহাম্মদ ইউনূসের সরকার। সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কি দেখলাম আমরা? ঢাকার রাজপথে মিছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। যে হিজবুত তাহরীরকে কয়েক বছর আগেই 2009 সালের 22শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। আগস্টে পালাবদল হয়েছে, আগস্টের পরেও এই হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনই আছে। এখনো মোহাম্মদ ইউনূস সরকার তাদের উপর থেকে জঙ্গি সংগঠন হিসাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তারাও ঢাকার রাজপথে মিছিল করলো। ভাবা যায়? জঙ্গি সংগঠন ঢাকার রাজপথে মিছিল করছে। জঙ্গি সংগঠনের নেতা মাহফুজ আলম দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা। কোথায় যাচ্ছে বাংলাদেশটা? বাংলার মাটি বাংলার জল, সেই বাংলাদেশ আর নেই। পাকিস্তানকে ভাবতাম সিরিয়া হয়ে যাবে একদিন, বাংলাদেশ হয়ে গেল সিরিয়া। আইসিস এবং খিলাফতের পতাকা নিয়ে বিশাল মিছিল হলো এবং তারপর পুলিশ অ্যাকশন নেবার চেষ্টা করলো, মারপিট হলো, কিন্তু মোহাম্মদ ইউনূসের হাত থেকে তীর বেরিয়ে গেছে। হিজবুত তাহরীর বিশাল মিছিল, সেখানে সিরিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসের পতাকা, খিলাফত আন্দোলন তার পতাকা নিয়ে ঢাকার রাজপথে মিছিল হলো এবং তার সঙ্গে পুলিশের গটাপের এই মিথ্যা মারপিটের একটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ভালো করে। হিজবুত তাহরীর নামে কর্মীত উপকৃত পুলিশের অ্যাকশন সে দৃশ্যটা দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে দেখছেন হিজবুত তাহরীর নামে কর্মীত উপরে কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেট মারার চেষ্টা করছে এবং দেখছেন এই মুহূর্তে দেখছেন একজন হিজবুত তাহরীর নামে কর্মীকে কিন্তু পিটাচ্ছে পুলিশ। দর্শক দেখছেন দর্শক এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে
পল্টনে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে দেখছি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যেই নেতাকর্মীদের উপরে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল মারা হচ্ছে, সেই দৃশ্য বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, নিষিদ্ধ হিজবুত তাহরীর তরফে আগেই মার্চ ফর খিলাফত আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবকিছু দেখেও চুপ করেছিল। শুক্রবারের নামাজের পরেই হিজবুতের নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ব্যানার পতাকা নিয়ে মিছিল শুরু করেন। যা কিছুই হয় শুক্রবারের নামাজের পর কেন হয় বলুন তো? অন্যান্য ধর্মের মানুষ সাধারণত নিজেদের ধর্মগ্রন্থ পড়লে বা ধর্মীয় জায়গায় গেলে তারপরে কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু কেন মুসলিমদের ক্ষেত্রে একেবারে উল্টো? যা কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, মারপিট, দাঙ্গা সবকিছু এই শুক্রবারের নামাজের পর কেন শুরু হয়? একসঙ্গে দলবদ্ধভাবে হয়ে তো উপরওয়ালার কাছে প্রার্থনা করার কথা, তাহলে কি একসঙ্গে দলবদ্ধ হয়ে এই কোথায় মিছিল করব, কোথায় দাঙ্গা করব, এইসবের পরিকল্পনা করা হয়? সবকিছু হয় শুক্রবারের নামাজের পর। কেন? একটা বড় প্রশ্ন বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে। শুক্রবারের নামাজের পর হিজবুত তাহরীর জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে মিছিল করা শুরু করলেন। মিছিল আটকাতে ইট ছোড়া শুরু হলো এবং একটা ইউনূসের পুলিশের সঙ্গে একটা ওই নাটক মার্কা খেলা শুরু হলো। তারপরে কি হলো আপনারা ছবিতে সেটা দেখেছেন। নিষিদ্ধ সংগঠন জনসম্পর্কে কর্মসূচি করতে পারবেই না, তারপরেও সোশ্যাল মিডিয়ায় কর্মসূচির দাগ দিয়ে নির্দিষ্ট সময়ে কর্মসূচি করা হলো। সেনাবাহিনী পুলিশ চুপ করে বসে রইল। ঠিক যেমন সোশ্যাল মিডিয়ায় কর্মসূচি ঘোষণা করে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়া হলো, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন পুলিশ এবং প্রশাসন চুপ করে বসে রইল। ঠিক সেরকমই শুক্রবার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে হিজবুত তাহরীর কয়েক হাজার নেতাকর্মী মিছিল শুরু হলো। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হলো এবং যাকে একজনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের উপর ইট ছোড়ার ঘটনায়, সেই ব্যক্তি যাকে দুপুরে আটক করা হলো, বিকালে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে তাকে ছাড়িয়ে এনেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন উপদেষ্টা অর্থাৎ সরকারি উপদেষ্টা একজন জঙ্গি যে পুলিশের দিকে পাথর ছড়িয়েছে তাকে ছাড়িয়ে নিয়ে চলে এলো। ভাবতে পারছেন কি অবস্থা? এর দ্বারা কি বুঝতে পারলেন? এর দ্বারা এটাই বোঝা গেল যে জঙ্গি এবং মৌলবাদীরা নিজেরা কিছু করতে না পেরে 4-5 জন ছাত্রকে, যারা প্রত্যেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, 4-5 জন ছাত্র, সার্জিস আলম, মাহফুজ আলম, এরকম কয়েকজনকে সামনে রেখে বাংলাদেশিদের তারা ভুল বোঝালো এবং এই ছাত্রদের সামনে রেখে গোটা দেশটাকে মৌলবাদী এবং জঙ্গিদের হাতে তুলে দেওয়া হলো। সিরিয়াতে যেমন আইসিস, বাংলাদেশে তেমনি জামাত ইসলামী এবং এই হিজবুত তাহরীর এদের রাজত্ব দেখতে শুরু করবে। অলরেডি দেখছে। হিন্দুরা 28% থেকে এখন 4-5%। প্রত্যেক দিন হিন্দু মহিলাদের বেছে বেছে ধর্ষণ করা হচ্ছে। বাচ্চাদের রেহাই দিচ্ছে না। বাচ্চা মেয়ে 4, 5, 6, 8 বছরের মেয়েদের কয়েকজন পশু বাড়িতে ঢুকে রেপ করছে। অবিশ্বাস্য ব্যাপার। কি ঘটছে বাংলাদেশে? মোহাম্মদ ইউনূসের সরকার চুপ করে চোখে ঠুলি পড়ে দেখছে। গোটা দেশটাকে মৌলবাদী এবং জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে মোহাম্মদ ইউনূস। নিজের 2 মেয়েকে আমেরিকা এবং ব্রিটেনে উচ্চ শিক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সেখানে বসবাসের সুযোগ করে দিয়েছে, আর নিজের দেশটাকে মৌলবাদী এবং জঙ্গিদের হাতে তুলে দিল। আর কি হলো আমরা দেখতে পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যে হেনস্থা করেছিল, তৌহিদ জনতা আবার তাকে বরণ করে নিল। কি নাম ছিল এই হেনস্থা যে করেছিল, শ্লীলতাহানি করেছিল, তার নাম কি ছিল? মুস্তাফা আসিফ অর্ণব। তার হাতে কোরআন দিয়ে পাগড়ি এবং গলায় ফুলের মালা পরিয়ে তৌহিদি জনতা তাকে বরণ করে দিল। কেন? কারণ একজন মহিলা ওড়না পরা নিয়ে, ওড়না পরেনি বলে সে প্রতিবাদ করেছিল এবং তাকে হেনস্থা করেছিল, শ্লীলতাহানি করেছিল। ছাত্রীকে ওড়না পরানো নিয়ে শিক্ষা দিয়েছিল বলে এই তৌহিদি জনতা বরণ করে দিল মুস্তাফা আসিফকে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মহিলাদের শ্লীলতাহানি যারা করছে তাদেরকে বরণ করে দিচ্ছে। সত্যি বাংলাদেশটা এভাবে একেবারে জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাবে এটা মনে হয় কেউ ভাবতেই পারেনি। দেশে নৈরাজ্য চলছে, নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা এবং মহিলাদের কোনো মান সম্মান নেই, তাদের রীতিমতো ধর্ষণ করছে শাসক দলের ছত্রছায়ায়। কে বলছেন? কোনো ভারতীয় সাংবাদিক বলছে না, কোনো আওয়ামী লীগের সদস্য বলছে না। শেখ হাসিনাকে সরাবার পর যাদের এই বাংলাদেশে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে
সেই বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, জাতীয়তাবাদী পার্টির তরফ থেকে বলা হচ্ছে, নারী দিবসে খালেদার দলের নিশানায় মোহাম্মদ ইউনূস। খালেদার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ধর্ম দেখে নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং জাতীয় সংসদের নির্বাচন করানোয় গড়িমসি করছে। বিভিন্ন অভিযোগ। কে অভিযোগ করছে? বিএনপির নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব বলছেন, বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে। তার আগেও তারা প্রতিবাদ করেছিলেন। ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবুর রহমানের এই 32 ধানমন্ডিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা নিয়েও তারা ইউনূস সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলেছিল বিএনপি বলছে। তাহলে বুঝুন বাংলাদেশের আসল অবস্থাটা কি। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রতিদিন হিন্দু নারীদের উপর অত্যাচার চলছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং হিন্দুদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। মোহাম্মদ ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদতে জামাতে ইসলামী এরা হিন্দু মেয়েদের নিয়ে ছেলে খেলা করছে প্রত্যেক দিন। শিশুদেরও ছাড় দিচ্ছে না। 7 বছর 8 বছর মেয়েদের তুলে নিয়ে গিয়ে তার পরিবারের সামনে ধর্ষণ করছে, যাতে ভয়ে ওই পরিবারটা ভারতে বা পশ্চিমবঙ্গে পালিয়ে আসে। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের আসল রূপ। জঙ্গি এবং মৌলবাদীদের হাতে দেশটা তুলে দেওয়ার পাশাপাশি একেবারে দেশটাকে অপরাধীদের স্বর্গরাজ্য করে তুলেছে এবং সবচেয়ে বেশি মার খাচ্ছে আওয়ামী লীগের সদস্যরা এবং অবশ্যই হিন্দু মেয়েরা। হিন্দু পরিবারে অত্যাচার চলছে, অবিশ্বাস্য ব্যাপার। ভারতের তরফ থেকে প্রতিবাদ করা হলো। কেন প্রতিবাদ করা হলো তার একটা কারণও আছে। ইউনূস সরকার শেখ হাসিনাকে ফেরত পেতে আবার নতুন একটা বুদ্ধি নিয়েছে এবং এই বুদ্ধিটা হচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের একাধিক নেতা মন্ত্রী এবং তৎকালীন পুলিশ প্রশাসনের অনেককেই যাতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলা করেও যখন কাজ হচ্ছে না, তখন এবার দেখা যাচ্ছে যে এই মামলাগুলো একেবারে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। বলেছে এগুলো বাংলাদেশ থেকে সরিয়ে একেবারে নেদারল্যান্ডসের দা হেগ, যেখানে আন্তর্জাতিক আদালত যেখানে আছে, সেই নেদারল্যান্ডসের দা হেগে এই মামলাগুলো সরানোর কথা বলছেন কে? ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। ভারত কর্ণপাত করেনি। ভারতকে নোট পাঠিয়ে দিচ্ছে ইউনূসের সরকার, শেখ হাসিনাকে ফেরত চাই, ভারত পাত্তাই দেয়নি। ফলে এই সমস্ত মামলাগুলো এবার নেদারল্যান্ডসের দা হেগ যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে তুলে যাওয়া যায় কিনা সেজন্য বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছেন এই টবি ক্যাটম্যান, ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর বিশেষ উপদেষ্টা। এবং এখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম যেটা দাবি করেছিল এবং ইউনূস সাহেব যেটা বলেছিলেন, 1400 শিক্ষার্থী, বিক্ষোভকারী এবং শ্রমিককে হত্যার নির্দেশ যিনি দিয়েছিলেন, সেই শেখ হাসিনার বিচারের জন্য একেবারে তাকে নেদারল্যান্ডসের দা হেগে আন্তর্জাতিক আদালতে প্রতিষ্ঠা নিয়ে যাওয়া যায় কিনা সেটাই দেখা হচ্ছে। জানি না এরপরে কি ব্যবস্থা হবে। আদৌ ভারতের হাত ছাড়িয়ে শেখ হাসিনাকে নেদারল্যান্ডসে নিয়ে যেতে পারবেন কিনা সেটা তো সময় বলবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার হাল ছাড়েনি শেখ হাসিনাকে ফেরত পেতে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। জামাতে ইসলামী, হিজবুত তাহরির তারা আইসিস এবং খিলাফত আন্দোলনের পতাকা নিয়ে বাংলাদেশের রাস্তায় মিছিল করছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন মিছিল করছে। ইউনূসের পুলিশ এবং প্রশাসন গলায় শাড়ি পরে বসে তাদেরকে স্বাগত জানাচ্ছে। আর একটা খেলা অবশ্য হলো, কিছু মারপিট হলো, কিছু টিয়ার গ্যাস ছোড়া হলো, একেবারে ওই বন্ধুত্বপূর্ণ খেলা যেটা বলে। একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সে তাকেও আবার সরকারের প্রধান উপদেষ্টা চেলাচামুন্ডারা ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ছাত্রদের আড়ালে কিভাবে জঙ্গি সংগঠন মৌলবাদীদের একেবারে বাংলাদেশের ক্ষমতায় আনা হচ্ছে সেটা মোহাম্মদ ইউনূসের সরকারের মুখোশ এবার খুলে গেছে। সবাই বুঝতে পারছে। জানি না আন্তর্জাতিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হবে, কবে ভোট হবে এবং সেই ভোটে শেখ হাসিনার আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, তাহলেই সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর আমরা পাবো। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা প্রতিবেশী দেশের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।